প্রদেশে কিভাবে মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করা হচ্ছে। আপনি বিজেপি সরকারের দিকে লক্ষ্য করুন, বিজেপি সরকার কিভাবে মুসলমানদের অকাপ সম্পত্তিকে দখল করে নিল। ট্রেনে, বাসে, এরোপ্লেনে এই মুসলমানের দাড়ি টুপি দেখলে হচ্ছে মুসলমানকে মারধর করা হচ্ছে, ট্রেনের লাইনে মুসলমানদেরকে মেরে ফেলে দেওয়া হচ্ছে। এত কিছুর পরেও যদি কোরআনে যদি দাঙ্গা মারামারি শিক্ষা দিত, তাহলে আজ সারা পৃথিবীর বুকে আবারও বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত। প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা অলিগলিতে আবারও রক্তের বন্যা বইয়ে যেত যদি এই কোরআন দাঙ্গা মারামারি শিক্ষা দিত। সম্মানিত উপস্থিতি, আজ এই পবিত্র জুমায় আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে দণ্ডীয়মান হয়েছি তা হলো আল কোরআন। এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে এই কোরআনটা কি বা কেন। এই কোরআন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন। এই কোরআন এটা এমন একটি কিতাব, যে কিতাব তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি পাওয়া যায়। এই কোরআন এটা এমন একটি কিতাব, যে কিতাবের আদেশ অনুসারে যদি আমরা চলাফেরা করতে পারি, যদি আমরা এই কোরআনের আদেশ অনুসারে নিজের জীবনকে গড়ে তুলতে পারি, তাহলে আমরা পূর্ণ মুত্তাকিন হতে পারবো এবং আমরা সঠিক পথের মধ্যে থাকব। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন হুদাল্লিল মুত্তাকিন, অর্থাৎ আমি এই কোরআনকে মুত্তাকিনদের সঠিক পথ দেখাবার জন্য পাঠিয়েছি। সম্মানিত উপস্থিতি, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে মুত্তাকিনদের সঠিক পথ দেখাবার জন্য পাঠিয়ে থাকেন, তাহলে আজ বেশিরভাগ মুসলিম উম্মাহ কেন পথভ্রষ্টের মধ্যে আছে? তার একটি কারণ, আজ আমরা মুসলমান হয়েছি, নামের মুসলমান, কামের মুসলমান নয়। আমরা মুসলমান হয়েছি, কিন্তু আমরা এই কোরআনের আদেশ অনুসারে নিজের জীবনকে গড়ে তুলি না, এই কোরআনের আদেশ অনুসারে আমরা চলাফেরা করি না। তার কারণেই আমরা পূর্ণ মুত্তাকিন হতে পারিনি এবং আমরা সঠিক পথের মধ্যে নেই, আমরা পথভ্রষ্ট হয়ে আছি। সম্মানিত উপস্থিতি, এই কোরআনে এমন কি আছে যার কারণে এত মারামারি? এই কোরআনে এমন কি আছে যার কারণে অফিস, আদালত, মন্দির, মসজিদ, মাদ্রাসাকে ধ্বংস করা হচ্ছে? এই কোরআনে এমন কি আছে যার কারণে এই কোরআনকে পুড়িয়ে নদীর পানিকে কালো করে দেওয়া হয়েছিল? অথচ এই কোরআনের সমস্ত জায়গায় শান্তির কথা বলা হয়েছে, অথচ এই কোরআনের সমস্ত জায়গায় শান্তির কথা বলা হয়েছে। তারপরেও কেন এই কোরআনের বিরোধিতা করা হচ্ছে? এই কোরআনের জন্য এত কিছু করা হচ্ছে। শুনে রাখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু অশান্তি প্রিয় মানুষ ছিল। তারা চাইতো না যে এই পৃথিবীর কোরআনের বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, সমস্ত মানুষের দিলে গেঁথে থাক। এই কোরআনের কথা তারা চায় না, তারা চাইতো না। তারা চাইতো এই কোরআনকে পৃথিবী থেকে উৎখাত করে দিতে। সেই রকম অশান্তি প্রিয় মানুষ আজ বর্তমানও আছে, এই পৃথিবীর বুকে এখনো বর্তমান আছে। তারা চায় না এই কোরআনের শান্তির বার্তা সারা পৃথিবীর বুকে ছড়িয়ে যাক। তার কারণে তারা চায় এই কোরআনকে ফু দিয়ে নিভিয়ে দিতে। তারা চায় এই কোরআনকে পৃথিবী থেকে উৎখাত করে দিতে। তারা চায় এই কোরআনকে পৃথিবী থেকে ধূলিসাৎ করে দিতে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফ আয়াত নম্বর 8 এর মধ্যে বলছেন, ওয়াল্লাহি মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, অর্থাৎ এই কোরআনকে আমি কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবো যদিও কাফেরদের খারাপ লাগুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সূরা হিজরি 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অর্থাৎ এই কোরআনকে আমি অর্পণ করেছি, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি, অতএব এই কোরআনের রক্ষণাবেক্ষণকারী হচ্ছে আমি নিজেই। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশের বাইরে একটি গাছের পাতা পর্যন্ত নড়াচড়া করে না, সেইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এই কোরআনের দায়িত্ব নিয়ে নিয়েছেন, নিজে এই কোরআনকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবো বলেছেন। সেইখানে এই পৃথিবীর কিছু চামচা, এই পৃথিবীর কিছু অশান্তি প্রিয় মানুষ, এরা কি এই কোরআনের বিরোধিতা করে কিছু করতে পারবে? জি না।
এরা যতই চেষ্টা করুক না কেন এই কোরআনকে তারা পৃথিবী থেকে কখনোই ধূলিসাৎ করতে পারবে না। যদিও সারা পৃথিবীর কোরআনকে একত্রিত করে তারা যদি সমস্ত কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তারপরেও তারা এই কোরআনকে পৃথিবী থেকে ধূলিসাৎ করতে পারবে না। তার দুটো কারণ। এক নম্বর কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে নিয়েছেন। আর দুই নম্বর কারণ হচ্ছে এই সারা পৃথিবীর বুকে লক্ষাধিক হাফেজগণ রয়েছে। যেমন মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত নাম তার জামেল ফারহাদ। 43টা দেশের মধ্যে একটি প্রতিযোগিতা হয়েছিল হিফজুল কোরআনের। সেইখানে মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত জামিল ফারহাদ সেইখানে 3য় নম্বর অংশগ্রহণ করেছিল, অতএব থার্ড হয়েছিল। এই রকম ভাবে সারা পৃথিবীর বুকে লক্ষাধিক হাফেজগণ রয়েছে। যদি এই অশান্তি চামচা কাফের এরা যদি এই কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, এই হচ্ছে হাফেজগণরা আবার কোরআনকে লিখতে শুরু করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে এই সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। তিনি বললেন, তোমাদের যদি এই কোরআনের ভিতরে সন্দেহের কোনো অবকাশ থেকে থাকে, তাহলে তোমরা এই কোরআনের মতো একটি মাত্র সূরা তৈরি করে নিয়ে আসুন। কোরআন সর্বমোট হচ্ছে 30 পারা, 114টি সূরা। সব থেকে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার। অন্তত পক্ষে এই সূরা কাউসারের মতো হলেও হচ্ছে একটি মাত্র সূরা তৈরি করতে বলেছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই চ্যালেঞ্জকে ছুড়ে দিলেন, তখন থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এই কোরআনের ভুল ধরতে পারেনি এবং এই কোরআনের মতো একটি মাত্র কোনো সূরা, একটি মাত্র কোনো আয়াত পর্যন্ত তৈরি করতে পারেনি। আপনাকে দুটো উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমেরিকার একজন খ্রিস্টান মহিলা এই কোরআনের ভুল ধরার জন্য এই কোরআনকে রিসার্চ করতে শুরু করে দিল। এই কোরআনকে রিসার্চ করতে 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 যখন কোরআন রিসার্চ করা কমপ্লিট হয়ে গেল, ওই আমেরিকার খ্রিস্টান মহিলা বুঝে গেল এই কোরআনের ভিতরে কোনো ভুল নেই, কোরআনের ভিতরে যেটা আছে সেটাই সত্য, অতএব এই ইসলাম ধর্মটাই হচ্ছে সত্য। ওই খ্রিস্টান আমেরিকার মহিলা বুঝে গেল, অতএব সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। নেদারল্যান্ডের একজন খ্রিস্টান নেতা, ওই নেদারল্যান্ডের খ্রিস্টান নেতাও এই কোরআনের বিরুদ্ধে লেখার জন্য এই কোরআনকে রিসার্চ করতে শুরু করলো। ধরে নিন আপনার বিরুদ্ধে আমি কোনো কিছু বলবো বা আপনার বিরুদ্ধে আমি কোনো কিছু লিখবো, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাকে সর্বপ্রথম জানতে হবে। তাই ওই নেদারল্যান্ডের খ্রিস্টান নেতা এই কোরআনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানার জন্য এই কোরআনকে রিসার্চ করতে শুরু করে দিল। কোরআনকে যখন রিসার্চ করতে শুরু করলো, রিসার্চ করা যখন কমপ্লিট হয়ে গেল, ওই নেদারল্যান্ডের খ্রিস্টান নেতাও বুঝে গেল এই কোরআনের ভিতরে কোনো ভুল নেই, এই কোরআনে যেটা আছে সেটাই সত্য, অতএব এই ইসলাম ধর্মটাই সত্য। ওই নেদারল্যান্ডের খ্রিস্টান নেতাও বুঝে গেল, অতএব সেও ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। এই রকম ভাবে যত মানুষ এই কোরআনের বিরুদ্ধে লিখতে গিয়েছে, এই কোরআনের বিরুদ্ধে বলতে গিয়ে এই কোরআনকে রিসার্চ করেছে, বেশিরভাগ মানুষই হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর আজ বর্তমানে কিছু অশান্তি প্রিয় মানুষ রয়েছে, কিছু চামচা রয়েছে, তারা বলে এই কোরআন নাকি দাঙ্গা মারামারি শিক্ষা দেয়, এই ইসলাম ধর্মের মানুষ নাকি জেহাদি, এই মোল্লারা নাকি জেহাদি, এরা হচ্ছে দাঙ্গা মারামারি শিক্ষা দেয়, এই কোরআন থেকে এই রকম শিক্ষা দেয়। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আজ সারা পৃথিবীর দিকে লক্ষ্য করুন, যেমন আপনি গাজাবাসীর দিকে লক্ষ্য করুন, গাজাবাসীর দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাচ্ছে গাজাবাসীকে কিভাবে গণহত্যা করা হলো। আপনি চলে আসুন ভারতবর্ষের দিকে, আপনি ভারতবর্ষের গুজরাটের দিকে লক্ষ্য করুন, ভারতবর্ষের গুজরাটের দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে গুজরাটের বুকে ট্রেনের ভিতরে মুসলমানকে ওপেন গুলি করে মেরে দেওয়া হলো। আপনি উত্তরপ্রদেশের দিকে লক্ষ্য করুন, উত্তরপ্রদেশের দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে